Hello, my dear friends. How are you? I think you are fine, fantastic, and very well. So, my dear friends, today I am going to share with you that how to speak English fluently and confidently. বন্ধুরা, তোমরা যদি ইংলিশ বলতে চাও তাহলে তোমাদেরকে একটা জিনিস কিন্তু রোজ করতে হবে, যেটা হলো তোমাদেরকে ভয়, লজ্জা, ঘৃণা এগুলো কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। তাছাড়া কিন্তু তোমরা ইংলিশ বলতে পারবে না। তো তোমাদেরকে কী করতে হবে বলো তো? প্রথম একটু লোকালয় ছেড়ে তোমাদেরকে কোনো ফাঁকা প্লেসের মধ্যে আসতে হবে, এবং ফাঁকা প্লেসের মধ্যে এসে তোমাদেরকে ইংরেজি বলা প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো আমি এই যে একটা দারুণ একটা সুন্দর একটা আমাদের এই গ্রামের পাশে একটা দারুণ একটা বাগান আছে, সেই বাগান এসেছি এবং ইংলিশ বলা প্র্যাকটিস করছি। দেখো বন্ধুরা, আমিও এই এখন বিগিনার। তো দেখো, তোমাদেরকে ইংরেজি বলার জন্য কিছু করতে হবে না, জাস্ট তোমরা যা আছে, তোমরা যা জানো তোমাদেরকে সেইগুলোই কিন্তু ইংরেজিতে বলতে হবে। যেমন ধরো আমি এখন তোমাদের সাথে কথা বলছি, নাও আই এম টকিং উইথ ইউ, এইভাবে তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, বুঝেছো? এবং ছোট ছোট ইংরেজি সেন্টেন্স বলতে হবে। যেমন ধরো আই এম ওয়াকিং নাও, আই এম ওয়াকিং নাও, আমি এখন হাঁটছি। সো এইভাবে ইংরেজি বলা প্র্যাকটিস করো, দেখবে তোমরা ঠিক ইংরেজি বলতে পারবে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে মেন হলো প্রথমে তোমাদেরকে কোনো ফাঁকা প্লেসের মধ্যে আসতে হবে, তাহলে তোমরা কিন্তু ইংরেজি বলা খুব তাড়াতাড়ি শিখে যাবে, বুঝতে পারলে? ওখানে তোমাদেরকে ডিস্টার্ব করা কেউ থাকবে না, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, বুঝেছো? অনেক সময় কি বিভিন্ন লোকজন আসে, নানা রকম হাসি ঠাট্টা ইয়ার্কি করতে থাকে যে এ আবার ইংলিশ শিখছে, ইংলিশ বলতে পারবে না কোনোদিনে, সেই জন্য এই ভয় থাকে, এগুলো পিছু টান থাকে, যেগুলো তোমাদের প্রথম ইংলিশ বলার ক্ষেত্রে কিন্তু বাধা হতে পারে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট পিপল, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পিপলস, বিকজ they always pull down you. So don't think about people, just ignore them, and you have to focus on your work and try to speak English fluently, confidently, and regularly. Then you will be able to speak in English confidently. So my dear friends, that's all for today's lesson. I hope you understand what I mean to say. Till then, bye bye, see you on the next video.